আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে করে দেখাবো স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা আমি ঘরের পদ্ধতিতে যতগুলো যা লাগবে সব কিছুই ঘর থেকে নিব। এটা আমাদের সবারই কম বেশি ঘরে এই জিনিসগুলো থাকে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি যে উপকরণগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে একটা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং নিয়েছি 3 থেকে 5টা কাঁচামরিচ কুচি। এখানে নিয়েছি একটা গাজর কুচি। এখানে নিয়েছি মিনি সাইজের একটা নুডলস প্যাকেট। নিয়েছি এখানে কিছু পাউরুটি এবং পাউরুটিগুলো আমি সুন্দরভাবে কেচির সাহায্যে কেটে নিব। চারি সাইড থেকে সুন্দরভাবে কেটে নিয়েছি আমি। দেখুন এখানে একটু সবজিও নিয়েছি, কিছু শাক নিয়েছি। আপনারা এখানে যে কোনো শাক ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা শুরু করি রান্নাটা। আমি এখানে প্যান বসিয়ে দিব, চুলাতে প্যান উঠিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসছে, কিছু তেল দিব আমি প্যানে। তেলটা গরম হয়ে আসছে। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিটা। কাঁচামরিচ পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব গাজর কুচিটা। গাজর কুচিটা আমার দেওয়া হয়ে যাচ্ছে। গাজর কুচিটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে নাড়াবো। গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তা এখন আমার গাজরটা ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিব একটা ডিম। ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এখানে আমি সামান্য কিছু লবণ অ্যাড করব। ডিমটা গাজরটা ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিব অল্প সামান্য 3 থেকে 4টা আমি শাক রেখেছিলাম, পুঁই শাক দিয়েছি। পুঁই শাকটা কুচি কুচি করে দিয়ে দিলাম। পুঁই শাক, গাজর এবং ডিম একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি ভাজিটা বেশি করে করছি। এখন আমি এখানে দিয়ে দিব মিনি নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে করে নুডলসটা একটু নরম হয়। নুডলসটা দিলাম, নুডলসের মশলাও দিয়ে দিচ্ছি। নুডলসের মশলা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে ঢেকে রাখব 3 থেকে 4 মিনিট। তো এখন এখানে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। এখানে অপশনাল আমি 1 চামচ বেসন ব্যবহার করছি, কারণ বেসনটা আপনার মেশাতে কাজে লাগবে। আমাদের নুডলস হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাকে নাড়ায় চাড়ায় খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমাদের নুডলস রান্না কিন্তু হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করব। নাড়াচাড়া করে কেটে কুচি কুচি করে নিব নুডলসগুলো। তো এখন নামিয়ে ফেললাম, ফেলে একটু ঠান্ডা করে নেব। এরপর এটাকে আমি একটু হাত দিয়ে মেখে নিব ভালো করে। আমার সেই পাউরুটিগুলো এক একটা করে তার
উপরে আমি এই মাখাগুলো দিয়ে দিব। প্রতি অন্তর দুটোর ভিতরে দিয়ে দিব। প্রত্যেকটা মাখা সুন্দর করে পাউরুটির সঙ্গে মিশিয়ে দিব। এবার আমি প্যানটা আবার বসিয়ে দিব চুলায়। এখানে সামান্য অল্প কিছু তেল দিয়ে দেব, কারণ এখানে তেল আমি খুব কমই ব্যবহার করছি। বাচ্চারা খায় এবং তেলে কোনো উপকার খুব একটা নাই। তো এখানে আমি তেলটা গরম হয়ে আসছে, আমার স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গেছে। আমি এখানে এগুলো একটু হালকা করে ভেজে নিব, তেলে ভেজে নেব। এবং এটা অবশ্যই সাবধানতার সঙ্গে এটা ফ্রাই প্যানে দেবেন এবং ওঠানোর সময় একটু সাবধান রাখবেন, একটু পরে এটা মিশে যাবে। তো আমার রান্না এভাবে একটা একটা করে আমি রান্না করে ফেলছি। আমি এখন এগুলোকে উঠিয়ে ফেলবো। আমার পরিবেশনের যোগ্য হয়ে গেছে রান্নাটা। তো দেখুন কত অসাধারণ একটা রান্না, কত সুন্দর একটা স্যান্ডউইচ তৈরি করছি। অবশ্যই খাইলে তারপরে বুঝবেন, খেয়ে দেখবেন, সেই স্বাদ। ভালো থাকবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।